কি কইছে এখানে 11.1 এর 13 নম্বর 0,0 বিন্দুগামী যে বৃত্ত স্থানাঙ্ক অক্ষদ্বয়ে a এবং b ছেদিতাংশ উৎপন্ন করে তার সমীকরণ নির্ণয় করো। মানে একটা বৃত্ত আছে এরকম, বৃত্তটা কোন জায়গা দিয়ে গেছে, x অক্ষ থেকে a ছেদিতাংশ উৎপন্ন করে, y অক্ষ থেকে b ছেদিতাংশ উৎপন্ন করে, এবং বৃত্তটা মূল বিন্দু দ্বারাও গেছে। কেমন? মূল বিন্দু বলতে কি 0 0, এই জায়গাটা কি আছে এখানে 0,0 এই বিন্দু দিয়ে গেছে। কেমন? এখন বলা হয়েছে কি, তাহলে এখানে দেখো এই যে বিন্দুটা, এই বিন্দুটা স্থানাঙ্ক কত কেউ বলতে পারো না? এই বিন্দুটা স্থানাঙ্ক কত হইব? এখান থেকে এটা দূরত্ব কত? 1, তাহলে এটা স্থানাঙ্ক কত হবে এই বিন্দুটা? 1,0। ঠিক আছে, তাহলে এখানে দেখো এটা স্থানাঙ্ক হলো 1,0। ঠিক আছে, এটা স্থানাঙ্ক হলো এটা। আচ্ছা, এই যে বিন্দু এটা স্থানাঙ্ক কত? 0,0,b। এটা হলো b, এই দূরত্বটা b তো, তাহলে এটা হলো 0,b। 0,b। ঠিক আছে, বুঝা গেছে তো? তাহলে এটা স্থানাঙ্ক হলো 0,b, মানে এই বিন্দুটা, এই যে বিন্দু আছে এই বিন্দুটা স্থানাঙ্ক। কেমন? 0,b। আচ্ছা, তাহলে আমাদের এই যে তাহলে বৃত্তের কন্ডিশনটা আমাদের দেওয়া আছে। বৃত্তের কন্ডিশনটা কি, একটা বৃত্ত আছে, বৃত্তটা মূল বিন্দু দ্বারা গেছে, মানে মূল বিন্দুর ভিতর দিয়ে গেছে, যেখানে 0 0 বিন্দু দিয়েও গেছে। ঠিক আছে, আর কি গেছে, 1,0 বিন্দু দিয়েও গেছে। ঠিক আছে, এবং 0,b বিন্দু দিয়েও গেল। ঠিক আছে, তিনটা বিন্দু দিয়ে গেছে আমাদের দেওয়া আছে। কেমন? তাহলে এখন এইরকম একটা বৃত্তের আমাদের সমীকরণ নির্ণয় করতে হবে। কথাটা ক্লিয়ার আছে? বুঝা গেছে? কারো কোনো প্রবলেম নাই তো? তাহলে এখন আমরা বৃত্তের সমীকরণ নির্ণয় করার জন্য যে বৃত্তের সমীকরণের তিনটা সূত্র আমাদের জানা আছে। +y² = r²। এটা হলো মূল বিন্দুগামী, মানে কেন্দ্রটা যখন মূল বিন্দু থাকে। কেমন? এটা একটা সমীকরণ আমাদের জানা আছে। 2 নাম্বার আরেকটা সমীকরণ জানা আছে, x² - y x² - h² + y - k² = r²। এটাও আমাদের জানা আছে। আরেকটা জানা আছে কি, বৃত্তের সাধারণ সমীকরণ x² + y² + 2gx + 2fy + c = 0। এই তিনটা সমীকরণ আমাদের জানা আছে, এগুলো আমরা পূর্বে ক্লাসে আলোচনা করছিলাম। কেমন? আচ্ছা, তো এখন আমাদের প্রশ্ন হলো এই তিনটে সমীকরণের মধ্যে আমরা এখন এখানে কোন সমীকরণটা কাজে লাগাবো? কোন সমীকরণটা এখানে কাজে লাগাবো? আমরা এটাও কাজে লাগাতে পারি অথবা এটাও কাজে লাগাতে পারি, যে কোনো একটা কাজে লাগালে আমাদের অঙ্কটা হইব। ঠিক আছে, প্রথমটা কাজে লাগানো যাবে না, কারণ কি, প্রথমটা হলো কেন্দ্র মূল বিন্দু, এটা কেন্দ্র মূল বিন্দু না। ঠিক আছে, তাহলে আমরা 3 নাম্বার যে সমীকরণ আছে এটা কাজে লাগাই। কেমন? তাহলে এই সমীকরণের মধ্যে আমরা এই তিনটে বিন্দু বসাবো। প্রথমে 0 0 বসাবো, তারপরে 1,0 বসাবো, তারপরে 0,b বসাবো। বসানোর পরে এবার আমরা এখান থেকে কি বের করব, c f g এগুলো আমরা নির্ণয় করব। কেমন? এই তিনটা জিনিস যদি নির্ণয় করি, নির্ণয় করার পর এই সমীকরণের মধ্যে মানগুলা বসাই দেব। ঠিক আছে, এতটুকু বুঝা গেছে? আচ্ছা, তাহলে এটা x উপরে লেখা, x উপরে লিখব x ড্যাশ, এখানে y ড্যাশ। কেমন? এরকম লেখা এগুলা। কেমন? তাহলে এখন লেখো, এখানে প্রথমে আমরা 0 0টা বসাই। কেমন? এটাকে 1 নং দাও, এটাকে দাও হলো 1 নাম্বার, 1 নাম্বার দিলাম। আচ্ছা, 1 নং এ 0,0 বসিয়ে পাই, তাহলে 0,0 বসাবো। তাহলে এখানে কত আছে, 0² + 0² + 2g * 0 + 2f * 0 + c = 0। এরকম হয়। বুঝা গেছে না? এটা এই পার্টটা বুঝা গেছে না? সমস্যা আছে? তাহলে এখানে দেখো, এটাও 0, এটাও 0, এটাও 0, এটাও 0, আর তাহলে c = কত আসে, 0। তাহলে সুতরাং c = 0। তাহলে আমরা একটা জিনিস পেলাম। কেমন? এটা c এর মানটা পেলাম, এটা 2 নাম্বার তো 1,0। ঠিক আছে, কারণ ভিতরটা এটার মধ্যে আছে তো। তাহলে আবার লেখো 1 নং এ 1,0 বসিয়ে পাই।
তাহলে বসালে কি পাওয়া যায়? তাহলে a, 0 তার মানে x এর মান হলো 1 কেমন? তাহলে a স্কয়ার প্লাস কয়টা কত হলো? 0 স্কয়ার প্লাস এই পরটা কত হয় কত থেকে? 2g a প্লাস 2f 0 প্লাস 0 ইকুয়াল টু 0। c এর মান তো 0 আমরা আগে পাইছি। c এর মানটা 0 পাইছি তো? এই কারণে c এর মানটা 0 বসাবে, বুঝছো তো? কারণ c এর মান 0 এখানে পাওয়া গেছে। এই জায়গায় c এর মান 0 পাওয়া গেছে। তাহলে এবার এখানে দেখো কি আসে এটা? a স্কয়ার প্লাস 2g a ইকুয়াল টু 0 এটা পাওয়া গেল। তাহলে এবার এখান থেকে এটা যদি আমরা আচ্ছা এটা কমানোর দরকার না, যদি আমরা এদিকে নিয়ে নিই তাহলে 2g a ইকুয়াল টু মাইনাস a স্কয়ার লেখা যায়, ঠিক আছে? তাহলে এবার এখান থেকে g ইকুয়াল টু কত হয়? a স্কয়ার বাই 2a। তাহলে a স্কয়ার বাই 2a তাহলে a কাটা যায় এখানে, তাহলে g ইকুয়াল টু পাওয়া যায় কত? মাইনাস a বাই 2। a বাই 2 a কাটা গেল কেমন? a বাই 2। এটা বুঝা গেছে না a বাই 2 কেমন হইছে? কি বুঝছস নি? তাহলে দেখো 2g সমান সমান আমরা কি লিখতে পারি? মাইনাস a স্কয়ার বাই a লেখা যায় তো? তাহলে এখান থেকে আবার যদি লিখি a কাটা যায় তো? তাহলে 2g ইকুয়াল টু মাইনাস a লেখা জানি। তাহলে g ইকুয়াল টু কত হয়? তো মাইনাস a বাই 2 এটাই লিখছি। বুঝা গেছে তো? g ইকুয়াল টু মাইনাস a বাই 2। তোমরা এই পার্টটা না লিখলে হয়, তোমরা ডাইরেক্ট এখানে g ইকুয়াল টু মাইনাস a বাই 2 লিখতে পারো, ঠিক আছে? এতটুকু বুঝা গেছে? আচ্ছা, এটাও বসালাম, এবার এটা বসাই দিছি। তাহলে বসালে কি পাওয়া যায়? তাহলে আবার বসা এখানে 0, b তার মানে x এর জায়গায় বসাবো 0 এক নঙ্গে। তাহলে কত? 0 স্কয়ার প্লাস কত হয়? b স্কয়ার প্লাস 2g ইনটু 0 প্লাস 2f ইনটু b প্লাস c এর মান তো 0 ইকুয়াল টু 0। এতটুকু বুঝা গেছে নি? আচ্ছা, এবার দেখো তাহলে আবার সেম আগের মতো এর মানটা নির্ণয় করি আমরা। তাহলে এখানে কত হয়? b স্কয়ার প্লাস 2f b ইকুয়াল টু 0। বা এখান থেকে যদি আমরা মান নির্ণয় করি তাহলে কত হয়? 2fb ইকুয়াল টু মাইনাস b স্কয়ার বা f ইকুয়াল টু মাইনাস b স্কয়ার বাই 2b। তাহলে সুতরাং f ইকুয়াল টু কত হয়? মাইনাস b বাই 2। আচ্ছা, c ইকুয়াল টু পাইছিলাম এটা না? এটাকে দেওয়া হলো 3 নাম্বার, আর f ইকুয়াল টু যেটা পাইছি এটাকে দেওয়া হলো 4 নাম্বার, ঠিক আছে? আচ্ছা, এবার এই মানগুলা এখানে c এর মান, এই যে c এর মানটা, তারপরে g এর মান এবং f এর মান, এই তিনটা মান কি করব আমরা? এক নং সমীকরণের মধ্যে বসাই দেব। বসাই সমীকরণ এক নং সমীকরণটা কি ছিল? x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল টু 0। এই সমীকরণের মধ্যে আমরা কি করব? c ইকুয়াল টু 0, g ইকুয়াল টু মাইনাস a বাই 2, f ইকুয়াল টু মাইনাস b বাই 2, এই তিনটা মান আমরা এখানে বসাবো। বসালে যেটা হইব এটাই আমাদের নির্ণয় সমীকরণ, ঠিক আছে? তাহলে মানগুলো বসাও। মানগুলো বসালে এবার কি আছে? x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2 g এর মান কত? মাইনাস a বাই 2 ইনটু x প্লাস 2 f এর মান বসাবো এখানে মাইনাস b
b/2 into y plus 0 equal to 0 ঠিক আছে আমাদের নির্ণয় সমীকরণ এটা ক্যালকুলেশন করলে যেটা হয় এটা আমাদের নির্ণয় সমীকরণ ঠিক আছে হ্যাঁ ক্যালকুলেট করলে কোনো অসুবিধা নেই এখানে যেটা কাটাকাটি এখানে x স্কয়ার থাকবে প্লাস y স্কয়ার থাকবে এখানে 2 কাটাকাটি minus ax minus by equal to এটাই নির্ণয় সমীকরণ কেমন ইহাই নির্ণয় সমীকরণ